উষা 13টি স্বর্ণপদক জিততে পেরেছিলেন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার একাডেমি। আজ আমরা লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি। পিটি উষা কুড নট পারফর্ম টু হার অ্যাবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। 1980 সালের মস্কো অলিম্পিকে পিটি উষা তাঁর সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেননি। ইভেন ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড she could only win silver medals in the 100 meters and the 200 meters sprint। 1982 সালের নিউ দিল্লি এশিয়ান গেমসেও তিনি শুধুমাত্র 100 মিটার এবং 200 মিটার দৌড়ে রৌপ্য পদক জিততে পেরেছিলেন। হাউএভার, অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড ATF Championship in Kuwait a year later, Usha won the gold medal in the 400 meters race with a new Asian record। তবে এক বছর পর কুয়েতে অনুষ্ঠিত এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড ATF চ্যাম্পিয়নশিপে উষা 400 মিটার দৌড়ে নতুন এশিয়ান রেকর্ড সহ স্বর্ণপদক জিতেছিলেন। Therefore, Usha picked up 13 gold medals at the ATF meets that were held between 1983 to 1989। এরপর 1983 থেকে 1989 সালের মধ্যে অনুষ্ঠিত ATF মিটগুলিতে উষা 13টি স্বর্ণপদক জিততে পেরেছিলেন। She finished first in the semi-final in the 1984 Los Angeles Olympics, but faltered in the finals। তিনি 1984 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে সেমিফাইনালে প্রথম স্থান অর্জন করেছিলেন, কিন্তু ফাইনালে ব্যর্থ হয়েছিলেন। হিস্ট্রি রিপিটেড itself when in a nail-biting photo finish by 1/100th of a second, Usha lost the bronze medal। ইতিহাস পুনরাবৃত্তি হয়েছিল যখন খুব কাছাকাছি ফটো ফিনিশে 1/100 সেকেন্ডের ব্যবধানে উষা ব্রোঞ্জ পদক হেরেছিলেন। The same incident had happened to another great Indian athlete, Milkha Singh, in the 1960 Olympic Games। 1960 সালের অলিম্পিক গেমসে অন্য আরেকজন মহান ভারতীয় ক্রীড়াবিদ মিলখা সিংয়েরও একই ঘটনা ঘটেছিল। On both these occasions, the Indian athlete could win no medals। এই দুটি উপলক্ষেই ভারতীয় ক্রীড়াবিদরা কোনো পদক জিততে পারেননি। ওয়ার্ড্রোব, এশিয়াড, এশিয়ান গেমস, ফেল্ড, ব্যর্থ, ফটো ফিনিশ, ক্লোজ ফিনিশ। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।